ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। স্বাধীন বাংলাদেশ যতদিন বিনির্মাণ হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের দোসররা এখনো রাজপথে ঘুরছে, আওয়ামী লীগের দোসররা এখনো স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। আপনারা বলিতে পারে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আমরা মব জাস্টিস পছন্দ করি না, আমরা চাই না কোনো মব জাস্টিস সংগঠিত হোক। কিন্তু ছাত্র জনতা যদি নিজেদের হাতে ক্ষমতা তুলে নেয় সেটা কি ভালো হবে? আমরা সেটা চাই না। আমরা চাই প্রশাসন তড়িৎ গতিতে আওয়ামী প্রতিবাদে উৎখাতে যে সকল সন্ত্রাসী জড়িত ছিল, যে সকল সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। নতুবা বিষয়ে ছাত্র জনতা এমন দুর্বল আন্দোলন গড়ে তুলবে এদেশে রাজনীতির পরাজিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ভারতীয় ফ্যাসিবাদ মুক্ত, বিদেশি পরাশক্তি মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে গণজোয়ার জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তৈরি করেছে। আপনারা সারা দেশের গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় নাগরিক কমিটির আহ্বান পৌঁছে দিন। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। স্বাধীনতার পর থেকে আমাদেরকে যেমন বিভিন্ন রাজনৈতিক দল শোষণ নির্যাতন করে আসছে, আমরা আর সেটা বরদাস্ত করে দেব না। আমরা চাই এমন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেখানে দেশের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, যেখানে দেশের সকল নাগরিক সমানভাবে উচ্চস্বরে কথা বলতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। আমরা আর কোনো ফ্যাসিলিটি সিস্টেম চাই না যার মাধ্যমে আমার কণ্ঠ রোধ করে দেওয়া হবে, যার মাধ্যমে বিচার বহির্ভূত হবে, কোন একটা করা হবে। এমন বাংলাদেশ আমরা কি চাই? আমরা চাই একটি সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ। সকল বিদেশি পরাশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ বাঙালি জাতি হিসেবে দাঁড়াতে চাই। পরিবেশে আমি প্রশাসনকে বলবো, 24 ঘন্টার ভিতরে হাতে হাতে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে নোয়াখালী জেলার আরো ঠিকানা আছে, ছাত্রলীগ সন্ত্রাসীদের কাছে যে সকল অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারের ব্যাপারে 24 ঘন্টার মধ্যে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। সেটা যদি না হয় প্রশাসনকে অনুরোধ করছি, আপনি আমাদেরকে আবার আন্দোলনে নামতে বাধ্য করবেন না। আমরা যদি আবার রাস্তায় নেমে আসি তাহলে এই বাংলাদেশকে ঠিক না করে আমরা আর ঘরে ফিরে যাবো না। অবশেষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল বিপ্লবী ছাত্র জনতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা আমাদের আজকের কর্মসূচি এখানে ঘোষণা করছি, এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।